সৌরভ বাসটা নাকি বলেছিল যে টেকান ছিল, তো একটা গুজব মানুষে ছড়ে আছে, এইটা যেমন না ছড়ে, এইটা হচ্ছে সৌরভ বাস। এই সৌরভ বাসটাই তো ঠিকই চলছে, এটা কি রকম ভাবে গুজব ছড়াইছিল? বলি ভূত বেরিয়েছিল কি? ভূত বেরিয়েছিল? লোক বাসে চাপতে ভয় করছে, সৌরভ বাসকে ঠেকাই দিয়েছে। কিচ্ছু না যে দাদা এই কিছুদিন আগে থেকে একটা গুজব গ্রামবাসীরা ছড়াচ্ছে, কি ব্যাপার এটা? গ্রামবাসীরা যে গুজবটা ছড়াচ্ছে এটা সম্পর্কে তাদেরই হয়তো কিছু একটা ধারণা হবে যে গুজবটা ছড়ায় ওদের কি লাভ হচ্ছে, কি লাভ হচ্ছে, কিন্তু গুজবটা ছড়ান যে প্রচুর ক্ষতি হচ্ছে সেটা হয়তো তাদের মস্তিষ্কে আসছে না, আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, বিষয়টা তো আজ কয়েকদিন থেকেই অর্জুন জোড়া মোড় বা কাছাকাছি যে গাঁগুলো আছে প্রত্যেক জায়গায় লোকের খাইয়ে দাইয়ে আর পিঁড়ার ডোকে শুধু আলি ভিডিও মানে ইয়া করতে জাকাব জঙ্গলকে আলি ওইটা শুনি, মানে ইয়া দেখে মোবাইলে দেখে। মানে এটা কি সত্যি ঘটনা? সত্যি কি মিথ্যা আমরা কোনো বুঝতে পারছি না। ওই জায়গাটাতে একটা লোক মানে মরাই ছিল। হ্যাঁ, সেই 17 বছরের ছেলে চলে ও বুঝে আত্মা বুঝে ঘুরে বলছে নাকি? অনেক আত্মা না দাদু, এই এখনের যুগে কি ভূত প্রেত আছে? ভূত আছে, ভূত আছে। আমার পয়সার দিনে কি ওইটা বের হয় নাকি? বের করে মানুষের উপর আক্রমণ করে। আচ্ছা, তোমার নামটা জানো? যে ভূত প্রেত বলে আছে, দেখেছো? না বাবা। তাহলে মানুষের গুজব। দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। তো আজ কোনো ট্রাভেলস বা সাক্ষাৎকার বা ইন্টারভিউ ভিডিও আসছে নাই। আপনারা হয়তো ইউটিউব বা ফেসবুক বা এই নিউজ পেপারে আপনারা দেখেছেন যে 2 থেকে 3 দিন আগেটাই এই রাকাব জঙ্গলে একটা মানুষের আতঙ্ক এবং গুজব ছড়াচ্ছে। তো সেটা কি সত্যি ঘটনা না মিথ্যা ঘটনা, সেই ঘটনাটাকে অবলম্বন করিয়ে আজকে আমরা বার হয়ে গেছি, আমরা 3 দাদা ভাইরা। তো আমরা জানবো যে এটা সত্যি না মিথ্যা। আমরা সব এখন পড়াশোনার যুগ, আমরা পড়াশোনা করেছি। আমরা তো আমি নিজে কখনো দেখিনি ভূত বলতে চলেছি, আপনারা হয়তো দেহাতি গ্রামের যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন। তো এটা কোনো জিনিস লয় যে গুজব মানুষে কেনা ছড়াচ্ছে, সেইটা তদন্ত করব। আর এই যে 2 থেকে 3 দিন আগেটাই প্রায় বলছে নাকি যে 2 থেকে 3 জন আহত আছে, কোন গ্রামে আছে সেটা হয়তো ভিডিওর মধ্যে আপনারা টুকটাক দেখেছেন। তো যাহাতে এটা কতটা সত্য বা কতটা মিথ্যা, অনেক বলেছে যে নাকি সৌরভ বাস এই রাস্তা দিয়ে যাতায়াত করে, সেই বাসটাকেও নাকি অ্যাটাক করে বন্ধ করা হয়েছিল। তারপর যারা এই দুপুরবেলাতে যাচ্ছে তারাকেও নাকি গাড়ি বন্ধ করে দিয়েছে, নুচানুচি করছে। সেটা ভূত নাকি কিছু? বন্ধুরা, কিছুদিন আগে একটা বাঘের একটা আতঙ্ক ছিল, আপনারা হয়তো দেখেছেন। বাঘ হয়তো কাছে আসে আক্রমণ করবে, সেটা আপনারা বুঝতে পারবেন। কিন্তু এই জিনিসটা কি প্রাণী না জন্তু না কি, এটা মানে একটা আতঙ্ক কীরকমভাবে এই গ্রামবাসীরা কীরকমভাবে একটা এমনভাবে মানে ফেলছে কাজগুলা। তো এইগুলা যাহাতে না ফেলে, তো সেই জন্য আজ আমরা প্রমাণস্বরূপ নিব এবং যে জায়গাটায় ঘটনাস্থলে ঘটেছে সেই জায়গাটায় আমরা দাঁড়াবো, দেখি আমরা একটা নুচানুচি করছে না নাই, এইটাই এখানে প্রমাণ হবে। আমরা যদি বলেন আপনারা, তো প্রায় আমি 2 ঘন্টা 5 ঘন্টা আমরা রইব একাই ওইখানে গাছটা তলে থাকবো। তো দেখা যাক গাছটার সামনেই নাকি বলছে ভূত আছে না হেই আছে, সেটা যেমন গুজবটা কি বটে কি নেই সব জানকারিটা আমি নেব। তো ইনাদের আশেপাশে গ্রামের কাছেও আমি জানকারিটা। বন্ধুরা, আপনারা দেখলেন যে এই যে ঘটনাটা, এই গুজব এরা রটাচ্ছে বা ছড়াচ্ছে কেন সেটা আমরা জানবো, যে আসলে ভূত প্রেত ডাইন বিশ্বাস করছে কিভাবে। আর এইখানে যে ঘটনাটা ঘটিয়েছে প্রায় 1 সপ্তাহ আগে, যেটা আমরা শুনলি এবং নিজের চোখে আমরা কখনো দেখিনি, ভূত প্রেতকে তো আমি কোনোদিন বিশ্বাস করিনি। তো এইখানের মানুষরা কেন গ্রামবাসীরা এত গুজব ছড়াচ্ছে আমি দাদার কাছে জানতে চাই এবং দাদার নাম এবং পরিচয়টা আগে জানতে চাই। দাদা, আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত মাহাতো। আচ্ছা, আমার ঘর দাপাঙ্গে। আচ্ছা, এই যে দাদা এই কিছুদিন আগে থেকে একটা গুজব গ্রামবাসীরা ছড়াচ্ছে, কি ব্যাপার এটা? গ্রামবাসীরা যে গুজবটা ছড়াচ্ছে এটা সম্পর্কে তাদেরই হয়তো কিছু একটা ধারণা হবে যে গুজবটা ছড়ায় ওদের কি লাভ হচ্ছে, কি লাভ হচ্ছে, কিন্তু গুজবটা ছড়ান যে প্রচুর ক্ষতি হচ্ছে সেটা হয়তো তাদের মস্তিষ্কে আসছে না, আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, কিংবা তাদের হয়তো কোনো লাভ হতে পারে গুজবটা ছড়ায়। আচ্ছা, এইটাই যে লেখাপড়ার এত ক্ষতি হচ্ছে সেটা তারা বুঝতে পারছে। সামনে তো স্কুল আছে, সামনে দুটো স্কুল আছে, কি অবস্থা হবে? ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে যত ছেলেমেয়ে আসা যাওয়া করে তার ম্যাক্সিমাম গুলাই বন্ধ করে দিয়েছে ভয়ে, আর আসা যাওয়া করছে না, গার্জিয়ান পাঠাতেই চাইছে না স্কুল। আর এত পরিমাণে গুজব ছড়াচ্ছে যে সৌরভ বাসটাকে নাকি বন্ধ করে দিয়েছে,
সৌরভ বাসটাকে বন্ধ করে দেই নাই, সৌরভ বাসটা যে ড্রাইভার, বন্ধ করে দিয়েছে। ওই ড্রাইভার কি প্রস্রাব পায়খানা করবে নাই? ওর তো প্রস্রাবেরও প্রয়োজন আছে, একদম একদম তাহলে সেটার জন্য তো ও দাঁড়াবে। দাঁড়াবে। আর ওইটা যাত্রী থাকে, তাহলে যাত্রীদের আড়ালেই সাধারণত একটু প্রস্রাবটা ড্রাইভারে করবে। একদম একদম। হ্যাঁ, তাহলে দাদা এই যে দুজনকে নাকি বলছে আহত করেছিল নুচানুচি, আমরা ভিডিও দেখলি, তো সেটা কি সত্যি নুচানুচি আইলিয়া একজন যেমন অর্জুন জোড়ার আছে, তাকে আমি সুধাইছিলি। আচ্ছা আচ্ছা। তো বলছে আমি এইখানে যাওয়ার সময় মোটর সাইকেলটা আমার দাঁড়াই গেল, আর আমার বলছে ডাইন হাতটা এইখানে যেমন এইরকম করে ধরল। বাহ। আর বলছে কোনো দেখতে পাচ্ছি নাই। তো বলি তুমি কোনো দেখতে পাচ্ছ না, তাই কিসে তোমাকে এমনি করে ধরিয়েছে? বলি তার শারীরিক কোনো সমস্যা হতে পারে, তার একটা ভয় ক্রিয়েট হতে পারে আগের থেকে। যদি তার কিছু এইখানে মাথায় ছিল যে ওইখানে ভূত বার হয়, তাহলে সেখান থেকেও আর ভয় ক্রিয়েট হতে পারে। আর ভয়ের কারণে ও স্নায়ুর কোনো সমস্যা হয়তো হতে পারে। একদম একদম। এখানে তো হতে পারে। হ্যাঁ, এখানে তো বলে নাকি যে ঠাকুর আছে বলে। এখন আমি কোনোদিন নাই পাই, আমি তো অনেক দিন থেকে আসা যাওয়া করছি। আমার অরিজিনাল ঘর হচ্ছে অর্জুন জোড়াই, আমরা থাকি দাপাঙ্গে। আচ্ছা, লোকালের গ্রামের আমি আশেপাশের কয়েকটা দিদিরাকে জিজ্ঞেস করলাম যে এখানে ঠাকুর থাকে, সে বলছে যে কোনো হয়তো কিছু পাচ্ছে নাই, পূজা টুজা ঠিক পাচ্ছে না, সেই কারণে আতঙ্ক করছে একটা। আর আচ্ছা আচ্ছা, আপনি কি ভূত প্রেতকে বিশ্বাস করেন? না, কখনোই না। আর পড়ার একটা বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এখনকার যুগে সবাই পড়াশোনা করছে, পড়াশোনার যুগ থেকে যারা আছেন তারা অবশ্যই জানেন যে ভূত প্রেত কোনো জিনিসই নাই, একটা মানে বিকল্প বা কুসংস্কার জাগায় এই মানুষে গ্রামের লোকেরা, কারণ উনারাকেই মানে একটা করতে চাই। তো আমাদের তো বিজ্ঞান মঞ্চ থেকে দাদারাই তো বলেই দিয়েছে, যদি আপনারা প্রমাণ দেখাতে পারেন বা হাতে তাতে ধরতে পারেন 5 লাখ টাকা আপনারাকে পুরস্কার দেওয়া হবে। সেটা কখনোই পারবে নাই, এটা ফালতু একটা গুজব ছড়াচ্ছে। তো দর্শকরাকে কিছু বলতে চান এইটার বিষয়ে, জিসে এরকম জিসে না হয় আরো অন্য গ্রামেও তো হতে পারে এইরকম ঘটনা, তাহলে দর্শকরাকে এই সব জিনিসগুলা আমি তো পুরাপুরি মনে করছি যে এগুলা গুজব বটে। আচ্ছা আচ্ছা। কেন আমি যখন কোনো কিছু দেখতে পাচ্ছি নাই, তাহলে সেটা ভয় থেকেই সৃষ্টি হয়েছে। আচ্ছা, ইনভিজিবল ইনভিজিবল, অদৃশ্য। আচ্ছা আচ্ছা। আমাকে যদি কেউ কোনো অ্যাটাক করে আমি তো দেখতে পাবো, সে কোন একটা জীব হবে নিশ্চয়ই। একদম একদম। কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি নাই, তাহলে আমাকে কি করে অ্যাটাক? একদম দাদা, কিছুদিন আগে যেমন আমরা একটা বাঘের আতঙ্কে একটা ভয় ছিল আমাদের, যেটা বাঘটাকে আমরা বুঝতে পারছি যে আমরা কাছে দেখতে পেলাম, মানে যেটা আমরা স্পটে দেখতে পাবো যে আমরা আতঙ্ক করবে, নুচিবে, এটা আমরা দেখতে পাবো। আর এইটা যেটা গুজব একটা ছড়াইছে ইনভিজিবল, যেটা অদৃশ্য, কিভাবে করছে, প্রাণী নাই, জন্তু নাই, কেউ বলছে যে একটা ছোট্ট গুড়গুড়িয়া ভূত বটে। এটা কি ছড়ে আছে? সেটা তো দেখতে পাওয়া যাবে, সেটা তো দেখতে পাওয়া যাবে। ভূতটা যাবে কই বা কোন জায়গায়? এই এলাকাটাই তো থাকবে। আর কত লোকে মিলে খুঁজলো কোথাও। একদম লোকে তো অনেক লোকে বলছে আমরা একদম স্পটে দাদা আছি, স্পটেই তো স্পট আছে। তাহলে তো এখন আমরা নুচতো ধাগে এলে নুচতো, তো তাহলে কই আমরা নুচছে না? তাহলে আমাদের কি ভূত হোক যেই হোক, তাহলে ভূতটাকে ভয় করছে? আমরা ঢেকজন আছে বলে ভূতের ভয় নেই, ইনভিজিবল তো, অদৃশ্য, যাকে তাকে তো নুচতে পারে। তাহলে একদম এটা ফালতু। এই গ্রামবাসীরাকেও বলছি যে এরকম রোটাবেন নাই, আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই রাস্তা যাতায়াত করবেন, কোনো অসুবিধা নাই। আনখাই এইসব ভুল ভ্রান্তি আপনারা করবেন না। যাই হোক, আপনার আবার নামটা বলুন। লক্ষ্মীকান্ত মাহাতো। আচ্ছা, আমার ঘর দাপাঙ্গে। আচ্ছা, তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখলেন। এবার আমি আরো কয়েকটা গ্রামের কাছ থেকে জানবো বন্ধুরা। এই তো প্রায় বাজে গেছে ওর টাইম। সৌরভ বাসটা নাকি বলেছিল যে একটা কান ছিল, তো একটা গুজব মানুষে ছড়ে আছে, এইটা যেমন না ছড়ে। এইটা হচ্ছে সৌরভ বাস। এই সৌরভ বাসটাই তো ঠিকই চলছে, এটা কি রকম ভাবে গুজব ছড়াইছিল। এই তো সৌরভ বাসটা যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সৌরভ বাস। আর কোন এইলা গুজব আনখায় ছড়ে যাচ্ছে, ইয়ারা মানে ফালতু একটা গুজব ছড়ে আছে, এইলা যেমন না ছড়াই। আর এই বাসটাই তো কই বন্ধ আছে, তাই বলছে বন্ধ হয়ে যাচ্ছে নাকি বাস। হ্যাঁ বন্ধুরা, দেখছেন না, দেখা যাক আমাদের ইয়ার থেকে কিছু কথা বলবো। একজনকে বলা ছিল, সেই উয়াকে ভোগটা দিলাম পূজা করাবার জন্য, ওই জন্য আমরা দাঁড়াইছিলাম। বলি ভূত বেরিয়েছিল কি? লোক বাসে চাপতে ভয় করছে, কিচ্ছু না কিচ্ছু না, এখানকার মানুষ মোটে মিথ্যায় আউট করেছে, মানে ভূত বলে নয়, বাসেও টাকাই নেই। না না না, আমরা পূজা করাবার জন্য ভোগ দিতেছিলাম ওইখানে, শিব মন্দিরটা আছে তো ওই একটা। আর লোকে উল্টো পাল্টা গুজব ছড়া দিচ্ছে, ফালতু এলে একদম ফালতু। ঠিক আছে। এক দু কথা আপনারাকে বার্তা তুলে ধরলাম। যে গাছটা নাকি তেঁতুল গাছ, সেই গাছটাই নাকি আতঙ্কটা বেশি সৃষ্টি হয়েছে। বলছি তেঁতুল গাছ থেকে নাকি ভূত বার হচ্ছে। তো ভূতটা তো আমরা এখনো পাচ্ছি না, ভূত কি বড় বলছে ভূত বার হচ্ছে। তো অনেক
কষ্ট হচ্ছে এবং গ্রামবাসীদের জন্য। সম্ভবত এই ভূতের যে গুজবটা ছড়িয়ে আনছে, হ্যাঁ। সেই গুজবটাই তেঁতুল গাছটার, এই যে তেঁতুল গাছের ঢড়টা আছে, তাহলে এই ঢড়টা থেকে বাইরে এই ঢড়টার থেকে মানে গুজবটা ছড়িয়ে আনছে এই তেঁতুল গাছটার থেকে, বুঝলেন? আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু এটা কোনো ভূত টুত নাই, কিন্তু একটা মানে এখানকার লোক একটা মানে এমন একটা গুজব ছড়ে আনছে, এখানকার প্রতিবেশী যে গ্রামগুলো আছে সেই গ্রামের লোক এমন একটা গুজব ছড়ে আনছে যে এই তেঁতুল গাছটার থেকে এই ভূতটা মানে বার বেরিয়ে হচ্ছে। আছে, এই ভূতটা মানে বাসস্থান আছে তেঁতুল গাছটা, এই তেঁতুল গাছটা দেখুন, এই যে মানে পুরনো একটা তেঁতুল গাছ বলো তো, সেই জন্য এই তেঁতুল গাছটার থেকে বলছে ভূতটা বেরিয়ে আছে, মানে কেমন আচ্ছা, একটা আচ্ছা। গুজব ছড়ে আছে। হ্যাঁ দাদা, তুমি কি ভূতকে বিশ্বাস করো? না তাহলে যাও না, ভূতটাই ধরিবে নাকি, যাও একবার দেখে আসো। বোতলটা কাটি দিয়ে এখানে গাছ কি লাগা কাটছে, এগুলো সব এই করাতে কাটি নিয়ে যাচ্ছে। ওইটা হয়েছে ওদের মোকাটা, হ্যাঁ যাতে লোকজন না থাকে এলে। বাহ, হ্যাঁ মানে গাছ কাটা। গাছ কাটা। ইনস্টাগ্রাম করছে যাতে করে মানুষ না না ডরাই। এই যে ভূতের ফালতু যে একটা গুজব রটাইছে, এইটা মিথ্যা, এই জন্য স্থানীয় কিছু লোকের বক্তব্য লিছে। ছেলে ছেলে লাগে স্কুলে ছেলে আমি ডরে। এর আগে বক্তব্য দিলি যে এইসব ভূত পেরেতে এইসব বলে কোনো নাই যে এইখানে আমি দিন রাত আসা যাওয়া করছি, কাল রাত 12টা 12:30 তক আমি ছিলি যেতা বলি ভূত আছে নাকি দেখতে হবে কেমন। এরা সবাই জানে আমি এটি কোন টাইম কত টাইম পাইরে, তবে এই তো রাত দিন সব সময় আসা যাওয়া করছে, 24 দিনের ঘন্টা রাতে আসা যে যাওয়া যখন ডাকলে চলে আইলো, রাতে বাজারে রাতে 8টা 9টা তক আমাদের ওইদিকে থাকি যাই।